আজকে আমার মনটা ভালো নেই। কেন নেই সেটা আপনারা সবাই জানেন। আজকের এটা ভাবলে অবাক লাগে, যে রাজ্যের প্রধান একজন নারী, সেই রাজ্যে নারী সেফ নয়। আপনারা ভাবুন তো, যে ডক্টর মানুষকে জীবন দান দেয়, যে ডক্টর মানুষকে জীবন দান দেয়, আমরা তাকে সেকেন্ড গড বলি, সেই ডক্টর নিরাপদ নয়। আপনি ভাবুন তো, যে তিলোত্তমা, তাকে নরক পিশাচগুলো তার কর্মক্ষেত্রে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে খেলো, সে কি বিচার পাবে? তার বাবা মা কি বিচার পাবে? ভাবুন তো, যে মায়ের কোলটা খালি হয়ে গেছে, যে মায়ের কোলটা খালি হয়ে গেছে, সেই মায়ের কোলটা কি এ জীবনে আর পূরণ হবে? আজকের এত মিটিং মিছিল আমরা করছি, এত প্রতিবাদ, কিন্তু তিলোত্তমা কি বিচার পাবে? এটা আপনাদের হাতে, এখনো সময় আছে। আপনারা বলুন তো, নারী কি এখনো সেফ নয়? এখনো কি নারী সেফ নয়? যে রাজ্যে, যে দেশে নারীকে শক্তি পূজা করা হয়, সেই রাজ্যে নারী সেফ নয়। এটা ভাবলে অবাক লাগে যে একটা মেয়ে তার কর্মক্ষেত্রে এই দুর্বিষহ নরক পিশাচগুলো তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এবং তার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করলো। আপনি ভাবুন তো, আপনার বাড়ির মেয়ে আছে, আমার বাড়ির মেয়ে আছে, আজকে কি তারা নিরাপদ? আমার মেয়ে বাড়ি থেকে রাতে ফেরার সময় সে কি ঠিক টাইমে বাড়ি ফিরতে পারবে? কর্মক্ষেত্রে, কর্মব্যস্ততাতে, হয়তো কাজের চাপে তার ফিরতে রাত হবে। রাতে ফেরার সময় তো এই নরপিশাচগুলো আবার তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে না তো? এটা ভয় হয়, ভাবতে ভয় হয়। এবং এটাও ভাবতে ভয় হয়, যে লজ্জাও হয়, যে রাজ্যে একজন নারী প্রধান, সেই রাজ্যে এই রকম জঘন্যতম অপরাধ ঘটে চলেছে এবং সেই ঘটনাকে আমরা ধামা চাপার জন্যে এত কিছু করছি। যিনি রক্ষক, তিনি আজকের ভক্ষক। আমরা কোন রাজ্যে বাস করছি? আমাদের মনুষ্যত্বটা কি? মনুষ্যত্ব বিবেক কি? যে মেয়ে তার কর্মজীবনে, কর্মক্ষেত্রে তাকে চলে যেতে হলো এইভাবে, এইসব নরপিশাচগুলো তারা তার দেহটাকে ছিঁড়ে বিড়ে বিচ্ছিন্ন করে খেয়ে ফেললো এবং তার এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করলো। আপনারা একবারে ভাবুন তো, আপনারা আওয়াজ তুলুন, আওয়াজ তুলে বলুন, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার মেয়েটাও কি নিরাপদ? আমার বাড়ির মেয়েটা কি নিরাপদ? আমার বাড়ির মা বোন কি নিরাপদে আছে? এখনো পর্যন্ত নারীদেরকে সেই চোখে দেখা হয়। প্রাচীনকাল থেকে এখনো তো নারীদেরকে সেই জায়গায় আমরা রেখেছি, যেটাকে আজও পর্যন্ত নারীরা স্বাধীন নয়। যদি নারী স্বাধীন হতো, তাহলে আজকের এই জঘন্যতম অপরাধের শিকার হতে পারতো না। আমরা মনুষ্যত্বটাকে হারিয়ে ফেলেছি। মানবিক বিবেক বলে আমাদের কিছু নেই, মানবিক বিবেক বলে কিছু নেই। আজকের ভাবতে অবাক লাগে, যে মায়ের কোল খালি হয়ে গেল, সে মা জীবনে তার এই মেয়ের ডাকটা আর শুনতে পাবে না, মা ডাকটা। আজকে আমরা মিছিল করছি, এত কিছু করছি, কিন্তু ওই মা বাবার কথাটা একবার ভাবুন তো। আমরা মিটিং মিছিল করে, প্রতিবাদ করে এক সময় আমরা সব কিন্তু সবাই ঠিক হয়ে যাব, কিন্তু কি দোষ করেছিল? কি দোষ করেছিল ওই তিলোত্তমা? কি দোষ করেছিল তার ওই মা বাবা?
তার এই বয়সে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে বাধ্য করা হলো, এর কি বিচার হবে না? এর কি বিচার চান? এটা এমনভাবে বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেটা যারা যে ঘটনার সাথে যুক্ত বা যারা এই কাজে লিপ্ত হয়েছিল বা ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেটা আর কোনো দিন যেন এই রাজ্যে বা এই দেশে আমরা না হতে দেখি। তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে সেই র্যাপিস্টগুলো কোনো কাজ করার আগে একবার এই ঘটনাকে সব মনে করে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে অবাক লাগে, আজকের নারীরা, যে রাজ্যের নারী প্রধান সেই রাজ্যের নারীরা সেফ নয়, এবং তার কর্মক্ষেত্রে এইভাবে আজকে আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির কোনো মেয়ে অফিস থেকে ফেরার সময় কাজের ব্যস্ততার জন্য রাত হতে পারে, তাহলে কি আমি ভাববো না আমার বাড়ির মেয়েটা ঠিক টাইমে বাড়িতে ফিরবে, বা তার বাড়িতে ফেরার পথে রাস্তায় এরকম ঘটনা হবে কিনা? তাহলে আমিও তো ভয় থাকবো। আমি কিভাবে পারবো আমার মেয়েটাকে ওইভাবে পাঠাতে? তা আমাদের প্রতিবাদ এইভাবে গর্জে উঠুক, যাতে আমরা দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করি এবং দেশে এমন আইন আনা হোক যারা এই কাজে যুক্ত হয় তাতে এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক যাতে কোনো র্যাপিস্ট বা কোনো দুষ্কৃতী বা কোনো ধর্ষককারী এইসব কাজ করতে যাওয়ার আগে তার এই কথাগুলো মনে ওঠে। যে মানুষ একটা ফুটফুটে জীবন, একটা মেয়ে, যে ডক্টর মানুষকে জীবন দান করে, সেই ডক্টর, আমরা মানুষ ডক্টরকে সেকেন্ড গড বলি, সেই ডক্টর ও সেফ নয়, সে কর্মক্ষেত্রে সেফ নয়। তাহলে আমরা কোন দেশে বাস করছি? এটা কোন রাজ্যে বাস করছি? কিছু স্বার্থন্বেষী মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে এইসব জঘন্যতম অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। এখন সময় এসে গেছে ভাই, এখন সময় এসে গেছে। আর কিন্তু পিছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই, এগিয়ে যেতে হবে এবং এর যতক্ষণ না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে নজির হয়ে থাকুক এই তিলোত্তমার ঘটনা, এবং সেটা দেখে র্যাপিস্টগুলো যেন শিউরে ওঠেন। একবার কোনো কাজ করতে গেলে তার মন যেন এই কাজ করতে যাওয়ার আগে, এই জঘন্যতম অপরাধ করতে যাওয়ার আগে তার এই তিলোত্তমার শাস্তির কথা মনে ওঠে যেন। আজকের ভাবলে এত খারাপ লাগে, সবচেয়ে বেশি খারাপ লাগে তার মা বাবা কী দোষ করেছিল? মেয়েটা কী দোষ করেছিল? প্রতিবাদ করেছিল, অন্যায়ের প্রতিবাদ করেছিল। তাহলে এটা ধরে নিতে হয় যে অন্যায়ের প্রতিবাদ করলে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। আমরা কোন রাজ্যে বাস করি? এটা কোন রাজ্য? আমরা কি এই রাজ্য চেয়েছিলাম যে রাজ্যের একজন নারী প্রধান, সেই রাজ্যে আজকের নারীরাই সেফ নয়? এবং কিছু কিছু স্টেটমেন্ট দেখে তো আমি অবাক হয়ে যাই, শুনে মানে ভাবলেও মানে ভাবতে অবাক লাগে যে আমরা কাকে নিয়ে এসেছি। টাকা নিয়ে মিটিয়ে নেওয়ার কথা বলছে, টাকা দিতে পারি, মানে এটা কি? যে মারা গেল ডক্টর, তার মা বাবাকে টাকা দিতে পারি, এটা টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। আবার দেখছি, নিউজে দেখছি আমরা। তাহলে অপরাধীকে এখানে ধরে নিতে হয়, অপরাধীকে সেভ করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। তাহলে কারা কারা অপরাধী, তাহলে নিশ্চয়ই তাহারা জানে। তাহলে যে সমস্ত অপরাধীরা এই কর্মে লিপ্ত এবং যে তিলোত্তমাকে নরপিশাচের মতো ছিঁড়ে খেয়েছে, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আওয়াজ তুলতে হবে আমাদেরকে।
আমাদেরকে আওয়াজ তুলতে হবে, এবং যাতে কোনো রকম কোনো নারীর প্রতি আর এরম জঘন্যতম অপরাধ না হয়, এটাকে আমাদেরকে এক হতে হবে ভাই। সময় এসে গেছে, আর পিছনে তাকিয়ে সময় লাভ নেই। আর পিছনে আমাদের পিছনে পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, আর পিছনে থেকে লাভ নেই। কিন্তু তাহলে আমাদেরকে সেই প্রতিবাদটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে প্রতিবাদ দেখে সারা দেশ উত্তাল হয়ে যাবে, এবং উত্তাল হয়ে গেছে অলরেডি দেশটা। কিন্তু যাতে এই তিলোত্তমাকে যে সমস্ত নরপিশাচরা তাকে ছিঁড়ে তার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং আইনি আওতায় এনে তাদেরকে এমন কঠোরতম শাস্তি হোক যাতে কোনো র্যাপিস্ট আর এই রকম জঘন্যতম অপরাধ করতে না পারে, এবং যদি অপরাধ করতে যাওয়ার আগে তার এই সব কথাগুলো মনে রাখে, তখন শিউরে ওঠে। আমাদের দেশের ব্যবস্থা, আইন ব্যবস্থা আছে, আইন ব্যবস্থাকে আমি সম্মান করি। আমি চাইবো ঠিক আইন ব্যবস্থা ঠিক তাই দোষীদেরকে শাস্তি দেওয়া হবে, এবং 100% তাদেরকে শাস্তি যেমন এমন শাস্তি দিতে হবে যাতে দ্বিতীয়বার যাতে কোনো নারী এইভাবে আর শিকার না হয়। কি বলবো, এখানে ভাষা হারিয়ে ফেলেছি, কিন্তু বলার মতো কিছু বলার মতো ভাষা নেই আমাদের। কোন রাজ্যে বাস করছি? এটা কোন রাজ্য? এটা কোন রাজ্য? যে রাজ্যে একজন নারী প্রধান, সেই রাজ্যে নারীরাই সেফ নয়। কবে চৈতন্য হবে আমাদের? আজকে আমার বাড়ির মেয়ে আছে, আপনার বাড়ির মেয়ে আছে, আপনার বাড়ির বোন আছে, আমার বাড়ির বোন, আমার মা বোন, তাহলে তারা এটাও ধরে নিতে হয় তারা রাতে কোনো কাজের সূত্রতাতে বা কাজের এতে ব্যস্ততাতে রাতে ফিরতে পারে, তাহলে রাতে ফেরার সময় তাকে কোনো সেফ নয়। মেয়েদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এটা আমাদের একদম দাবি থাকতে হবে, এবং মেয়েরা যাতে নিরাপদে সব কিছু করতে পারে তার ব্যবস্থা করতে হবে আইনিভাবে। আর কিছু বলতে চাই না, শুধু নিজেদের বাবা মাকে বলতে চাই, এখানে বলার মতো ভাষা কিছু নেই। আজকে আমরা প্রতিবাদ করছি, এত মিটিং করছি, সবাই কিন্তু আমরা ঠিক হয়ে যাব, একদিন আমরা সবাই ঠিক হয়ে যাবে। কিন্তু যে বাবা মা তার মেয়েটাকে হারিয়েছে, তার এই মেয়ের মুখ থেকে মা ডাকটা এই জীবনে আর শুনতে পাবে না। সে তো চলে গেছে, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে এই পৃথিবী ছেড়ে। তার দোষ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে। তাহলে প্রতিবাদের ভাষাটাকে বন্ধ করার জন্যে তাকে এইভাবে দৃষ্টান্তমূলক জঘন্যতম যে নরপিশাচগুলো তাকে শেষ করেছে, সেই সব নরপিশাচ, তাহলে এখানে বলা যায় আমরা প্রতিবাদ করতে পারবো না, প্রতিবাদের ভাষা নেই, এখানে কেউ প্রতিবাদ করতে পারবে না। এটা কি হয় ভাই? তা আমরা চাই যে এই জঘন্যতম অপরাধে যাহারা এই কাজে লিপ্ত হয়েছিল তাদের যেন কঠোরতম, তাদেরকে খুঁজে বার করা হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হয়, যাতে আর কোনো র্যাপিস্ট এই জঘন্যতম অপরাধ করতে ভয় পায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা বলবো, সময় এসে গেছে বন্ধু, আর পিছনে ফিরে তাপ নেই, এক হতে হবে। একের লাঠি 10-এর বোঝা, একটা লাঠি যত সহজে ভাঙা যায় 10টা লাঠি তত সহজে ভাঙা যায় না। তাই আমাদেরকে এক হতে হবে। আমি কোনো রাজনীতির পক্ষপাতী নয়, আমি কোনো রাজনীতির পক্ষপাতী বলছি না। অন্যায় অন্যায়, যে রাজনীতির দলের নেতা, যে দলের লোক হোক বা যেই হোক, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতেই হবে। অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ, সেখানে কোনো রাজনীতির রং দেখা হবে না। সবাই ভালো থাকবে। তোমার বাবা মাকে এটাকেও বলে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। তাকে হারিয়েছে, তাদের হারিয়েছে, আমরা কি সান্ত্বনা দেবো তাকে? এইটুকু বলবো, তারা সুস্থ থাকুক, সবক থাকুক, এবং যাতে তার মেয়ের প্রতি এই যে অত্যাচার হয়েছে তারা যেন সুবিচার পায়, এটা আমাদেরকে দেখতে হবে। তারা যেন সঠিক সুবিচার হয়, সঠিক যাতে সুবিচার পায়, এটা আমাদেরকে দেখতে হবে এবং ভাবতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম।